মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে। তো আজকে একটু তাড়া আছে, তাড়া বলতে একটু ঝটাপট করতে হবে আজকে। তো তোমাদের সঙ্গে টিফিনটা শেয়ার করবো। তো চলো, আমাদের নিচে লাইটের কাজ হচ্ছে, জন্য লাইট আপ ডাউন করছে। আর আজকে লাইট না জ্বলে ব্লগিং করা যাচ্ছে না, কেননা বাইরেটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই লাইটটা অফ হয়ে গেল, যেহেতু নিচে আমাদের কাজ হচ্ছে, একটুখানি মানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো ওর জন্য লাইটটা বারে বারে আপ ডাউন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, ওর জন্য অফই হয়ে গেল। তো বাইরে চলে এলাম। যাই হোক, তো চলো তোমাদের সাথে কি করছি না করছি সেটা একটু শেয়ার করে নিই। প্লাস হচ্ছে আজকে আমার একটু ডক্টর দেখানোর আছে। ডক্টর দেখানোর বলতে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, অনেক দিন ধরেই ভালো নেই। তো আজকে একটু কালকে ডাক্তারের কাছে নাম লিখিয়েছি, আজকে ডাক্তার দেখাতে যাবো। তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে আমার মাছ সব ধোয়া হয়ে গেছে, ফ্রিজে রাখবো। সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে মাটন রয়েছে, এখানে চিংড়ি মাছগুলো বেছে রেখে দিয়েছি। আর এখানে এখন ওই ঘুগনি করব, তার জন্য পেঁয়াজ আলু টালু কাটা হয়েছে, মাংসের আলু কাটা রয়েছে, ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, ঘুগনি বসাবো। আর এখানে মটর সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই মিক্সিতে মশলা করে রেখে দিয়েছি। তো চলো, এখানে এখন ঘুগনিটা হয়ে গেছে, তো এখন রুটিটা দিয়ে দেবো ওদের। না গরম জল ওটাতে। ছাদে সব জামা কাপড় মেলে দিয়েছি, দেখো বৃষ্টি পড়ছে, এখন কোথায় মেলবো এগুলো? এখানে এমনিতেই জাম হয়ে রয়েছে। তো চলো তুলে নিয়ে এগুলো সব। তো এই জাস্ট রেডি হয়ে গেছি, আর দেখছো অন্ধকার অন্ধকার, যেহেতু বাইরে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, পিকচারটা খুব একটা ভালো আসছে না, আলো নেই। প্লাস আমাদের ইলেকট্রিকের কাজ হচ্ছে আজকে, তো সেই জন্যে ইনভার্টারের লাইনটাও অফ করা আছে, তো এই জন্যে তোমার একটু কালো কালো হচ্ছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাচ্ছি। তো চলো, বাইরে যদি কিছু শেয়ার করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি না করেছি। অন্ধকারে কি দেখাবো আমি জানি না, তাও দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের দেখাই কি করেছি না করেছি। রয়েছে মাটন, জানি না কতটা কি দেখা যাচ্ছে, আলুটা যেহেতু কম, প্রেসার কুকারেই রেখেছি মাটনটা। আর এখানে রয়েছে ভাত ঢাকা দেওয়া রয়েছে। তো ব্যাস, আজকে ভাত আর মাটন। আর এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ, ব্যাস এই, আর কিছু না। ওষুধ রেখে গেলাম এখানটা, দেখছো? দুটো। ডক্টর এখান থেকে চলে এসেছি, আর এই মায়ের জন্য নিয়ে এসেছি দুটো নি ক্যাপ। মায়ের পায়ে ব্যথা, তো এখন এটা মাকে দিতে যাচ্ছি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তো প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে রইল আমার তরফ থেকে। আর আমার হাতে রয়েছে সোনপাপড়ি। সোনপাপড়ি ইন্দ্র নিয়ে এসছে, যেহেতু তো মানে সামনে প্লাগ তুলছে, তো ওখানকার জন্য নিয়ে এসছে, তো আমাদের জন্য একটু বাড়ির জন্য নিয়ে এসছে। তো বেশ আজকের দিনে একটু সোনপাপড়ি, তারপর হচ্ছে স্কুলে গেলে তো তোমার লজেন্স টজেন্স এগুলো তো দেওয়া হতোই আগে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আমি 23শে জানুয়ারি ব্লগটা স্টার্ট করেছিলাম, তো শেষ করতে পারিনি এই কারণেই, যেহেতু ডক্টর দেখিয়ে আসার পর আমি আর কোনো ব্লগ করিনি। মানে আমার শরীরটা খুব খারাপ ছিল মাঝে দুদিন, যার জন্য আর কিছু ব্লগ করিনি। তো আজকে আবার স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি ছাদে, ছাদে একটু রোদ্দুরে বসবো আর সোনপাপড়ি খাবো। তো চলো। এদের বাড়িতে পুজো কবে ভাই? প্যান্ডেল করা দেখছি, তুমি বলছি
দুটো দিইনি, একটা তুলে নাও। না পুরো দিইনি, একটা নাও, একটা খাবো আমি। সোন পাপড়ি। আমার দিকে কোনটা বলতো? চটি খুলে গেছে কেন? ওইদিকে যাও, ওইদিকে আছে ঠাকুরের, কিন্তু कभी नीचे नहीं झुकता। ওইটা কোমর ঠেলে ঠেলে হবে না। বাবা চিন্তা করছে, কি চিন্তা করছিস? কি দেখো দেখে 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 চুপ করে রয়েছে। হাত নাড়াও তো, একটু তাতা করে দাও তো, একটু তাতা করে দাও তো, তাতা করে দাও, দাও তাতা করে দাও। ছাদের থেকে এসে পুচকিটাকে নিয়ে একটু চটকাচটকি করে নিলাম। তো দেখলেই তো আমার বাচ্চা এমনিতেই খুব ভালো লাগে। আর আমাদের একটু সোদপুর যাওয়ার আছে, দেবজিতার আমার যাওয়ার আছে। তো এখন ঝট করে একটু খেয়ে টেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরাবো। তো বাইরে যদি সেরকম কিছু শেয়ার করতে পারি করলাম, আর না তো সোদপুরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা টোটালি জানতে পারবে। তো ওখানে গিয়েই টোটালটাই শেয়ার করব। তো চলো। তো এই চলে এসেছি মধ্যমগ্রামে ডিবাপিতে। তো এই পেছনে আছে রিলায়েন্স ট্রেন্ডস, আর তার উল্টো দিকে হচ্ছে ডিবাপি। দেখাচ্ছি দাঁড়াও। দাদা আপনি কিছু বলবেন? খিদে ফিদে পেয়ে গেছে কিছু? গন্ধ শুকে তো খিদে তো পেয়ে গেছে। তাহলে আমরা দুঃখের বিষয়ে পার্সেল নিয়ে যাবো, তাই না? বাড়িতে গিয়ে রিভিউ দেবো। হয়ে গেছে। এই দেখো আমারটা দেখে নাও। গেট আপ দিচ্ছে, ব্যাপক উঠেছিল কিন্তু ছবিটা। মায়েরটা জানিস কাঁচ কেনার টাকা দিবা? পয়সার উপর কাজ আছে, কাজ কেনার টাকা দেবে। এই দেখো দাদু মাশরুম বিক্রি করছে। মাশরুম এত টাকা? হ্যাঁ দিয়ে 900 করে দিয়ে আস, 900 করে আস, কিছু হবে না। মন্দিরে পয়সাটা দিয়ে চলে আয়।
পাওয়া গেছে ভালো। আমরা এখন টোটোতে বসে আছি, সোদপুর থেকে চলে এসেছি। তোমার এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, মানে ওয়েট করছি আরো 3 দিন হলে বাড়ি চলে যাবো। তো এখানে বিরিয়ানিটা নিয়ে এসে বিরিয়ানিটা বাড়া হচ্ছে, ডিবাপির বিরিয়ানি। কেননা ঠান্ডা হয়ে গেছিলো, আমি মাইক্রো ওভেনে আবার গরম করে নিয়েছি। এখানে রাইস অনেকটাই আছে, আর মোটামুটি মাংসের পিসটাতে দেখতেই পাচ্ছ বেশ বড়, একদম রেওয়াজি মাংস। তো চলো খেয়ে দেখি যে ডিবাপির বিরিয়ানিটা কিরকম, কেননা এতদিন আমরা দাদা বৌদি খেয়েছি, তো এখন ডিবাপির রিভিউ দেবো। তো মাটনটা বেশ সফট, মানে একটা হেভি সফট, মানে 2 আঙুল দিয়ে ছেড়া যাচ্ছে, এত সফট মাটনটা। আর ডিবাপির বিরিয়ানিটা একটু সাদাটে, আর তোমার দাদা বৌদির বিরিয়ানিটা হচ্ছে তোমার একটু মশলাদার হয়। তো দেখি খেয়ে দেখি কেমন। ভালো, বেশ ভালো। তো যাই হোক, বিরিয়ানিটা আমরা ভালোই খাচ্ছি, তো বিরিয়ানিটা আমরা এনজয় করি। আর ডিবাপির থেকে আমার দাদা বৌদিরাই বেশি বেস্ট লাগলো, যেহেতু এত বছর দাদা বৌদি খেয়ে এসেছি। তো এটাও ভালো, খারাপ না। তো যাই হোক, বিরিয়ানিটা আমরা এনজয় করি। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।